স্বাগত ডিবিসি সংবাদের সাথে আছি সামিয়া জানা। এবার জানাবো খবরের বিস্তারিত। গৌরব আর বীরত্বের ৫৪ বছরে বাংলাদেশ। মহান বিজয় দিবসে গভীর ভালোবাসায় ৭১-এর বীর শহীদদের স্মরণ করছে জাতি। সাভারের জাতীয় স্মৃতিসৌধে জাতির শ্রেষ্ঠ সন্তানদের শ্রদ্ধা জানিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন ও প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বাঙালি জাতির হাজার বছরের ইতিহাসে শৌর্য, বীর্য আর বীরত্বের এক অবিস্মরণীয় গৌরবময় দিন মহান বিজয় দিবস। দিবসটি উপলক্ষে সকাল ৬টা ৩৪ জাতীয় স্মৃতিসৌধে জাতির শ্রেষ্ঠ সন্তানদের শ্রদ্ধা জানান রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। এ সময় রাষ্ট্রপতি মুক্তিযুদ্ধের বীর শহীদদের স্মরণে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন। সেনা, নৌ ও বিমান বাহিনীর একটি সুসজ্জিত দল তখন রাষ্ট্রীয় সালাম জানায়। এ সময় বিউগুলে বেজে ওঠে করুণ সুর। পরে জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদনের পর উপস্থিত যুদ্ধাহত মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যদের সঙ্গে কুশল বিনিময় করেন রাষ্ট্রপতি। এ সময় স্মৃতিসৌধ প্রাঙ্গণে রাখা পরিদর্শন বইয়ে স্বাক্ষর করেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। রাষ্ট্রপতির পর সকাল ৭টার কিছুক্ষণ পর বাংলাদেশ সফরে থাকা পূর্ব তিমুরের প্রেসিডেন্ট হোসে রামোস হোর্তাকে নিয়ে জাতীয় স্মৃতিসৌধের বেদিতে পুষ্পস্তবক অর্পণ করেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। পরে প্রধান উপদেষ্টা পরিদর্শন বইয়ে সই করেন। রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার পর অন্যান্য উপদেষ্টারা বীর শহীদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানান। এরপর শহীদদের প্রতি শ্রদ্ধা জানান ৩ বাহিনীর প্রধান, বিভিন্ন দেশের রাষ্ট্রদূত ও কূটনৈতিক ও বিশিষ্ট নাগরিকেরা। পরে সাধারণ মানুষের শ্রদ্ধা নিবেদনের জন্য উন্মুক্ত করে দেওয়া হয় সাভার জাতীয় স্মৃতিসৌধ। বিজন কুমার দাস, ডিবিসি নিউজ, ঢাকা। দখলদার পাকিস্তানি বাহিনীর জাতিগত নিধনযোগ্য আর দখলদারিত্বের বিরুদ্ধে জনগণের বিজয় আর বীরত্ব গাঁথার দিন ১৬ই ডিসেম্বর। ৭১-এ আত্মদানকারী লাখো শহীদের স্মরণে তাই সাভারের জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধাবনত পুরো জাতি। শপথে স্লোগানে তাদের একটাই বার্তা, ৭১-এর মতো ২৪শে আরেকবার শোষণ ও বৈষম্যহীন রাষ্ট্র বিনির্মাণে জাতি যেভাবে এক হয়েছে তা যেন অটুট থাকে গণতন্ত্রের অতন্দ্র প্রহরী হিসেবে। ৭১-এর এমনই একদিনে বাংলার আকাশে যখন উকি দিচ্ছিল লাল সূর্য, ততক্ষণে বাঙালির রক্তে রচিত হয়েছে বিজয়ের ইতিহাস। রক্তের অক্ষরে আঁকা লাল সবুজ পতাকা ছিনিয়ে এনে যারা উপহার দিয়েছেন বিজয়ের সুবাতাস, সেই শ্রেষ্ঠ সন্তানদের শ্রদ্ধা ভরে স্মরণ করল জাতি। ২ লাখ নির্যাতিতা নারীর করুণ আর্তনাদ, সন্তানহারা মায়ের নীরব অশ্রু আর ৩০ লাখ তাজা প্রাণ যেন একাকার হয়ে আছে বিজয়ের এই লাল সবুজ পতাকায়, যা জাতিকে সাহস যোগায়, অনুপ্রেরণা যোগায় বীরত্বের সোপানে এগিয়ে যাবার। রক্তের বিনিময়ে যে স্বাধীনতা আমরা অর্জন করেছি, এই স্বাধীনতাকে আমাদের রক্ষা করতে হবে। অবশ্যই প্রত্যাশা করি যাতে মুক্তিযুদ্ধের চেতনা মানুষের মধ্যে থাক। ৭১-এ বাংলার অকুতোভয় দামাল ছেলেরা যে স্বপ্ন ডানায় ভর করে হাতের মুঠোয় প্রাণ নিয়ে পাকিস্তানিদের তপ্ত বুলেটের সামনে বুক উঁচু করে দাঁড়িয়েছিল, সেই স্বপ্ন পূরণে তারই পুনরাবৃত্তি এই ২৪শে আবার করে দেখিয়েছে শহীদদের উত্তরসূরিরা। যখনই দেশে অন্যায় হবে, দেশে দুর্নীতি হবে, সবাই যাতে এগিয়ে আসে এবং এই দুর্নীতির বিরুদ্ধে রুখে দাঁড়ায়। ১৯৫২ সালে ভাষা আন্দোলন দিয়েছে তরুণরা। ভবিষ্যতে ইনশাল্লাহ এই তরুণরা ঐক্যবদ্ধ থাকবে এবং সকল অনিয়মকে ভেঙে চুরে গুড়িয়ে দেবে, সে যে কোনো সরকার হোক। তবে বিজয়ের ৫ দশক পরও লাল সবুজ পতাকার কাছে নানা প্রশ্নের উত্তর খোঁজেন অনেকে। ৫২-র ভাষা আন্দোলনে বাঙালি যে রক্ত দিয়েছিল তাতে ফুটেছিল স্বাধীনতার কলি, তাকে বিজয়ের ফুলে পরিণত করেছিল ৭১-এ ঝরে যাওয়া লাখো শহীদের এক সাগর রক্ত। সেই রক্তঋণ শোধ করার প্রবল তাড়নায় বিজয়ের ৫ দশক পর এই ২৪শে বীর শহীদদের স্বপ্নের বাংলাদেশ বিনির্মাণে অকাতরে আত্মাহুতি দিয়েছে তরুণ ছাত্র জনতা। অন্যায় আর দুঃশাসনের বিরুদ্ধে বীরত্বের এই রক্তধারা বাঙালির ধমনীতে বয়ে চলুক প্রজন্ম থেকে প্রজন্মে। বিজয়ের এই দিনে
এমন প্রতিশ্রুতি আর প্রতিজ্ঞার কথাই তুলে ধরলেন শ্রদ্ধা জানাতে আসা সর্বস্তরের মানুষ। জাকারিয়া আহমেদ, ডিবিসি নিউজ, ঢাকা। ৭১-এ যারা ছিলেন তরুণ তাদের শক্তি, চেতনা, মনোবল, উৎসাহ ও উদ্দীপনা পুরোটা ঘিরে ছিল স্বাধীনতা। লাখো প্রাণ বিসর্জন দিতেও কুণ্ঠা বোধ করেননি তারা। তরুণদের আত্মত্যাগেই বাংলাদেশ নামের নতুন দেশের জন্ম হয়েছিল। ঠিক ৫৩ বছর পর ২০২৪-এ আবারও যোদ্ধারা ফিরেছিলেন একটি গণতান্ত্রিক দেশে নিজেদের এই স্বাধিকার ও স্বাধীনতাকে পূর্ণাঙ্গ রূপে চর্চা করতে। তারাও দিয়েছেন প্রাণ। দেশের সুদিন ফিরে আনার প্রত্যয় সবার। যারা এই দেশটাকে ভালোবেসে দিয়ে গেছে প্রাণ, বিজয়ের দিনে তাদের শ্রদ্ধা জানাতে এক বর্ণিল জনসমুদ্র মিশেছে স্মৃতিসৌধে। লাখো শহীদকে জানাতে এই জাতির কৃতজ্ঞতা। সূর্য তার আলো পৃথিবীতে ছড়িয়েছে তখন থেকেই এই স্মৃতিসৌধ প্রাঙ্গণে লাখো জনতা আসেন একটি উদ্দেশ্যেই, শহীদ আর মুক্তিযোদ্ধাদের প্রতি শ্রদ্ধা জানাতে। নানা বয়স, জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে এই শ্রদ্ধার মিছিলে এবার ছাত্র ও তরুণদের উপস্থিতি ছিল সবচেয়ে বেশি। বিগত সরকারের যেই দুঃশাসন সেখানে আমরা দেখতে পেয়েছি, আমরা আমাদের বাক স্বাধীনতা হারিয়েছি, আমরা আমাদের অধিকারের জায়গা হারিয়েছি। আমার আশা থাকবে আমরা যেন একটি স্টেবল গভর্নমেন্ট ফর্ম করতে পারি। কেউ এসেছেন সন্তানকে বিজয়ের সাথে পরিচয় করিয়ে দিতে, তো কেউ এসেছেন গণ অভ্যুত্থান পরবর্তী দেশের লাল সবুজকে সম্মান জানাতে। বাচ্চাদের আমাদের দেশ সম্পর্কে জানার জন্যই নিয়ে এসেছি। আজকে আমরা স্মৃতিসৌধে ফুল দিতে এসেছি, এখানে ঘুরতে এসেছি আমাদের বিজয় দিবসের জন্য। আমরা এখানে শহীদ দিবস পালন করছি এবং ঘুরতে আসছি। তরুণদের কণ্ঠে একই পংক্তি, চাই বৈষম্যহীন রাষ্ট্র। দেশ গড়ার প্রত্যয় নিয়ে এই স্বপ্নবাজরা জানালেন, নির্বাচন চাই, তবে প্রথমে দরকার সংস্কার। দেশকে সামনে কিভাবে এগিয়ে নেব, এদিকে আমাদের তরুণদের চিন্তা থাকবে, দুর্নীতিকে মুক্ত করতে হবে। আবার শহীদদের ত্যাগকে বিরাজনীতিকরণের দাবিও ছিল তরুণদের কণ্ঠে। গত বছরের তুলনায় এই বছরে অনেক লোক এখানে। আমরা চাইবো যে সামনের বিজয় দিবসে যাতে আমাদের সব সেক্টরগুলোতে স্টেবিলিটি আসে। ৭১-এর ইতিহাস যদি হয় বাংলাদেশের একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্র হিসেবে জন্মের গল্প, তাহলে সেই গল্পকারদের বিজয় কেতন শরীরে জড়িয়ে দেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার সংগ্রামী হলো ২৪-এর গণ অভ্যুত্থান। দু প্রজন্মের তরুণরাই প্রমাণ করেছে দেশের জন্য সর্বোচ্চ ত্যাগ করতে সদা প্রস্তুত তারা। আর তাই তো ৫৪তম বিজয় দিবসে এসেও বাংলার তারুণ্যের জয় জয়কার সর্বত্র। সুলতানা স্বর্ণা, জাতীয় স্মৃতিসৌধ প্রাঙ্গণ, সাভার। দ্রুত গণতান্ত্রিক পরিবেশ ফিরিয়ে আনতে অন্তর্বর্তী সরকারকে তাগিদ দিয়েছেন রাজনৈতিক দলের নেতারা। তারা বলছেন, নির্বাচন কবে হবে সে সিদ্ধান্ত নেবে জনগণ। সাভার জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করে তারা বলেন, ৫৩ বছরেও স্বাধীনতার সুফল পায়নি জনগণ, তাই নতুন রাষ্ট্র বিনির্মাণে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। মহান বিজয় দিবসের সকালে মহাসচিব মির্জা ফখরুল ইসলামের নেতৃত্বে জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করে বিএনপি। এই সময় বিএনপির স্থায়ী কমিটির সদস্য AZM জাহিদ হোসেন বলেন, জনগণের ক্ষমতা জনগণকে ফিরিয়ে দিলেই সকল সমস্যার সমাধান হবে। যত প্রলম্বিত করবেন সমস্যা তত দীর্ঘায়িত হবে এবং আজকে জনগণ দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে দিশেহারা, জনজীবন আজকে বিপর্যস্ত। কাজেই মানুষ তা যত দ্রুত একটি গণতান্ত্রিক পরিবেশ ফেরত পাবে তত বেশি মানুষ খুশি হবে, মানুষ আনন্দিত হবে। দেশকে এগিয়ে নিতে গণ অভ্যুত্থানের যে উদ্দেশ্য তা বাস্তবায়ন করতে প্রতিটি স্থানেই সংস্কার প্রয়োজন বলে মনে করেন রাজনৈতিক নেতারা। আমাদের দেশকেও দখল করতে 18 কোটি মানুষ ঐক্যবদ্ধ লড়াই করবে। এই বাংলাদেশ যদি স্বাধীন না হতো, এটারে বলতো পাকিস্তানের বাঙালি অথবা ভারতের বাঙালি। আমরা এখন বাঙালি জাতি রাষ্ট্র, এটাই হলো আমাদের অর্জন। খুব তাড়াতাড়ি মানুষের ইচ্ছার মধ্যে সময়ের মধ্যে নির্বাচন না হলে, নির্বাচনে না গেলে মানুষ বিক্ষুব্ধ হবে। স্বাধীনতার পক্ষের শক্তি দাবি করলেও তার বিপক্ষে কাজ করেছে আওয়ামী লীগ, এমন অভিযোগ গণ অধিকার পরিষদের। মুক্তিযুদ্ধের যে লক্ষ্য উদ্দেশ্য ছিল সেখান থেকে রাষ্ট্র বিচ্যুত হয়েছে, মানবিক রাষ্ট্রের পরিবর্তে এটা একটা দানবীয় রাষ্ট্রে পরিণত হয়েছে। কাজে এই ফ্যাসিবাদী কাঠামোর বিলোপ এবং নতুন রাজনৈতিক বন্দোবস্ত, এই এক দফা দাবিতে আপনারা সকল ঐক্যবদ্ধ হন। কাজে এই রাষ্ট্র যে ব্যর্থ হয়েছে, অকার্যকর হয়েছে ৫৩ বছরে,
সেটি কিন্তু এই ঘোষণার মধ্যে দিয়ে প্রমাণিত। 53 বছরেও স্বাধীনতার সুফল পায়নি জনগণ, তাই নতুন রাষ্ট্র বিনির্মাণে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান কেউ কেউ। স্বাধীনতার সুফল পেতে ঐক্যবদ্ধ জাতি গঠনের বিকল্প নেই বলে মনে করছেন রাজনীতিবিদরা। ডিবিসি নিউজ ডেস্ক। 24-এর বিজয় মানুষের স্বাধীনতার পূর্ণতা এনে দিয়েছে এমন মন্তব্য করে তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম বলেন, এখন আওয়ামী ফ্যাসিবাদ মুক্ত বিজয়ের স্বাদ উপভোগ করছে জনগণ। আর স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেছেন, দেশবাসীকে সাথে নিয়ে সুন্দর বাংলাদেশ গড়ার প্রত্যয় সফল করতে চায় সরকার। উপদেষ্টা মাহফুজ আলম বলেছেন, রাষ্ট্রকে পুনর্গঠনের সুযোগ তৈরিতে যাতে কোনো অবহেলা করা না হয়। সাভার জাতীয় স্মৃতিসৌধে বীর শহীদদের শ্রদ্ধা জানাতে এসে এ কথা জানান তারা। আওয়ামী ফ্যাসিস্ট মুক্ত দেশে জনগণ প্রকৃত বিজয়ের স্বাদ অনুভব করছে এবং ইনশাল্লাহ আমাদের এবারের বিজয় এবং এবারের স্বাধীনতা আমরা রক্ষা করব এবং একটি ফ্যাসিস্ট মুক্ত আধিপত্যবাদ মুক্ত বাংলাদেশ থাকবে, নতুন বাংলাদেশ। আমাদের এই স্বাধীনতা এবং মুক্তির যে সংগ্রাম, এই চলমান সংগ্রামে আমরা দেশবাসীকে সাথে নিয়ে একটা সুন্দর বাংলাদেশ গড়ার যে প্রত্যয় তা সফল করতে চাই। অনেক মা বোনের সম্ভ্রমহানির বিনিময়ে আমরা যেই 71-এ যেই রাষ্ট্র পেয়েছিলাম, এই রাষ্ট্রকে পুনর্গঠনের সুযোগ আমরা যাতে কোনোভাবে অবহেলা না করি। যদি অল্প কিছু সংস্কার করে ভোটার তালিকা নির্ভুলভাবে তৈরি করার ভিত্তিতে নির্বাচন সম্পন্ন করতে হয়, তাহলে 2025 সালের শেষের দিকে বা 2026 সালের প্রথমার্ধে নির্বাচন হতে পারে। মহান বিজয় দিবস উপলক্ষে জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে জানালেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। তিনি বলেন, নির্বাচনের বিষয়ে সিদ্ধান্ত নিতে 6টি সংস্কার কমিশনের চেয়ারম্যানদের নিয়ে গঠন করা হবে জাতীয় ঐকমত্য গঠন কমিশন, যার নেতৃত্বে থাকবেন প্রধান উপদেষ্টা নিজেই। জয়ের মাসের শুভেচ্ছা জানাচ্ছি। ছাত্র জনতার অভ্যুত্থান পরবর্তী প্রথম মহান বিজয় দিবসে জাতির উদ্দেশ্যে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার ভাষণে অন্তর্বর্তী সরকারের কার্যক্রম তুলে ধরেন ডক্টর মোহাম্মদ ইউনূস। কথা বলেন আগামী জাতীয় নির্বাচন নিয়ে। রাজনৈতিক ঐকমত্যের কারণে আমাদেরকে যদি অল্প কিছু সংস্কার করে ভোটার তালিকা নির্ভুলভাবে তৈরি করার ভিত্তিতে নির্বাচন সম্পন্ন করতে হয়, আর যদি এর সঙ্গে নির্বাচন প্রক্রিয়া এবং নির্বাচন সংস্কার কমিশনের সুপারিশের পরিপ্রেক্ষিতে এবং জাতীয় ঐকমত্যের ভিত্তিতে প্রত্যাশিত মাত্রার সংস্কার যোগ করি, মোটা দাগে বলা যায় 2025 সালের শেষ দিক থেকে 2026 সালের প্রথমার্ধের মধ্যে নির্বাচনের সময় নির্ধারণ করা যায়। তিনি বলেন, নির্বাচনের জন্য সংস্কার কাজে হাত দিতে গেলে যে রাজনৈতিক ঐকমত্যের প্রয়োজন, তার জন্য গঠন করা হবে একটি নতুন কমিশন। এই কমিশন রাজনৈতিক দলগুলোর সাথে কথা বলবে এবং নির্বাচনের সমস্ত সিদ্ধান্ত নেবে। আমরা এই 6 কমিশনের চেয়ারম্যানদের নিয়ে একটি জাতীয় ঐকমত্য গঠন কমিশন প্রতিষ্ঠা করার দিকে অগ্রসর হচ্ছি। এর কাজ হবে রাজনৈতিক দল সহ সকল পক্ষের সঙ্গে মতামত বিনিময় করে যে সমস্ত বিষয়ে ঐকমত্য স্থাপন হবে সেগুলো চিহ্নিত করা এবং বাস্তবায়নের জন্য সুপারিশ করা। শ্বেতপত্র প্রণয়ন কমিটির প্রতিবেদনের চিত্র তুলে ধরে প্রধান উপদেষ্টা বলেন, বিগত স্বৈরাচার সরকারের আমলে বার্ষিক উন্নয়ন ব্যয়ের প্রায় অর্ধেক টাকাই লুটপাট করে পাচার করা হয়েছে। অন্তর্বর্তী সরকার ফিরিয়ে আনার চেষ্টা করছে। শ্বেতপত্র প্রণয়ন কমিটি তাদের প্রতিবেদনে তুলে ধরেছে যে বার্ষিক উন্নয়ন ব্যয়ের প্রায় অর্ধেক টাকাই লুটপাট হয়েছে। বাংলাদেশ ব্যাংকের বড় কাজ হলো পাচার করা টাকা দেশে ফিরিয়ে আনা। আওয়ামী লীগ আমলে গুমের শিকার বহু পরিবারের নিরাপত্তার স্বার্থে গুম কমিশনের পুরো প্রতিবেদন প্রকাশ করা যাচ্ছে না বলে জানান প্রধান উপদেষ্টা। বলেন, জুলাই আগস্ট গণহত্যায় জড়িতদের বিচারে আন্তর্জাতিক অপরাধ আদালতে মানবতা বিরোধী অপরাধের মামলা দায়ের করবে অন্তর্বর্তী সরকার। গুমের শিকার বহু পরিবারের নিরাপত্তার স্বার্থে এটা এখন প্রকাশ করা যাচ্ছে না। আলাদাভাবে আমরা গণহত্যাকারীদের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ আদালতে মানবতা বিরোধী অপরাধের মামলা করব বলে তাকে জানিয়েছে। মেহের মনি, ডিবিসি নিউজ, ঢাকা। প্রধান উপদেষ্টার নির্বাচনের ঘোষণাকে স্বাগত জানিয়েছে বিএনপি। রাজধানীর শেরেবাংলা নগরে দলটির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে পুষ্পস্তবক অর্পণ শেষে দলের নেতারা বলেছেন, শুধু ধারণা নয়, নির্বাচনের সুনির্দিষ্ট তারিখ ঘোষণা করতে হবে। মহান বিজয় দিবস উপলক্ষে রাজধানীর শেরেবাংলা নগরে দলটির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করেন বিএনপির নেতারা।
যেখানে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের নির্বাচন ইস্যুতে দেয়া বক্তব্যের প্রতিক্রিয়া জানায় দলটি। স্বাগত জানায় নির্বাচনের তারিখ নিয়ে প্রধান উপদেষ্টার ধারণামূলক বক্তব্যকে। সঙ্গে যোগ করেন নিজেদের অবস্থানও। আমরা চাই এই সরকার একটা রোডম্যাপ ঘোষণা করুক। আমরা আশা করছি এই সরকার দ্রুততম সময়ে জনগণের ভোটের অধিকার জনগণের হাতে ফেরত দেবে, এটাই আমাদের কামনা। যুগ যুগ ধরে নয়, নির্বাচনের সুনির্দিষ্ট রোডম্যাপ ঘোষণারও দাবি তাদের। আমরা আশা করব শুধুমাত্র ধারণা নয়, দিন তারিখ মাস ক্ষণ সহ সুনির্দিষ্ট একটি রোডম্যাপ তিনি আমাদের সামনে, জাতির সামনে প্রকাশ করবেন। এদিকে চট্টগ্রামে বিজয় দিবসের এক অনুষ্ঠানে দলের স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী রাজনীতিবিদদের সংস্কারের জ্ঞান দেয়া বন্ধ করার আহ্বান জানান। এখন কি সংস্কার হবে না হবে সেটা আমরা সহযোগিতা করতে রাজি আছি, কিন্তু এটা যাদের কাজ সেটা হচ্ছে আগামী সংসদের কাজ। আর যেখানে বিগত দিনে রাজনীতিবিদরা সফল হয় নাই, রাজনীতিবিদদের তার জন্য জনগণের কাছে দায়বদ্ধতা জবাবদিহিতা থাকবে এবং রাজনীতিবিদরা তার পরিপ্রেক্ষিতে তাদের আগামী দিনের রাজনীতির পথ সঠিক পথে চালাবে, সেটাই গণতন্ত্র, এর বাইরে যাওয়ার কোনো সুযোগ নাই। নির্বাচিত সরকার না আসা পর্যন্ত দেশের কোনো সমস্যার সমাধান হবে না বলেও মন্তব্য করেন এসব নেতারা। মেহের মনি, ডিবিসি নিউজ, ঢাকা। মহান বিজয় দিবসে রাজারবাগ পুলিশ লাইন্স স্মৃতিসৌধে ৭১-এর শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী ও পুলিশ মহাপরিদর্শক বাহারুল আলম। সকাল ৮টা ২০ রাজারবাগ পুলিশ লাইন্স স্মৃতিসৌধে প্রথমে পুষ্পস্তবক অর্পণ করেন স্বরাষ্ট্র উপদেষ্টা ও প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী খোদা বক্স চৌধুরী। এরপর পুলিশের পক্ষ থেকে বাহিনীর মহাপরিদর্শক বাহারুল আলম শ্রদ্ধা জানান। একে একে পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন সহ পুলিশের বিভিন্ন সংগঠন ও ইউনিটের পক্ষ থেকে শ্রদ্ধা জানানো হয়। দেশকে কেউ তাবেদার রাষ্ট্র বানাতে চাইলে তা প্রতিহত করার হুঁশিয়ারি দিয়েছে জামায়াত। বিজয় দিবসে রাজধানীতে সমাবেশে দলের এমন অবস্থানের কথা জানান দলটির আমির ডাক্তার শফিকুর রহমান। তার অভিযোগ, মুক্তিযুদ্ধের চেতনার নামে জাতিকে শোষণ করেছে আওয়ামী লীগ। সুষ্ঠু নির্বাচনের পরিবেশের পাশাপাশি কেউ যেন ভোটার তালিকা থেকে বাদ না পড়ে সে বিষয়ে সতর্ক থাকার পরামর্শ জামায়াত আমিরের। মহান বিজয় দিবস উপলক্ষে রাজধানীর পল্টনে সমাবেশ ও শোভাযাত্রা করে জামাত ইসলামী। এ কর্মসূচিতে অংশ নিয়ে জামাত ইসলামীর কর্মীরা বলেন, বাংলাদেশে কারো আধিপত্য মেনে নেওয়া হবে না। আমরা এই বাংলাদেশকে ভারতের যে আধিপত্য, এই আধিপত্য থেকে আমরা রক্ষা করবো ইনশাআল্লাহ। মানুষ হিসাবে আমরা যেন নাগরিক অধিকার ফিরে পাই এবং বিজয়ের মাধ্যমে আমরা এই মেসেজটাই দিতে চাইতেছি। এ সময় দেশ বিরোধী যে কোনো চক্রান্ত ও ষড়যন্ত্র প্রতিহত করার হুঁশিয়ারি দেন জামায়াতের আমির। দেশকে ভালোবাসবো, আমরা কারো তাবেদার বানাতেই দেশকে দেব না এবং কেউ তাবেদারি করতে আসলে তাকে আমরা ছাড় দেব না। আপনারা পাহারা দিতে পারবেন 24 ঘন্টা, যুগের পর যুগ, শতাব্দীর পর শতাব্দী, সেই পাহারার জন্য আমাদেরকে তৈরি হতে হবে ইনশাআল্লাহ। তার অভিযোগ, মুক্তিযুদ্ধের চেতনার নামে জাতিকে শোষণ করেছে আওয়ামী লীগ সরকার। কোনো ব্যক্তি গোষ্ঠীর কাছে যেন স্বাধীনতা হারিয়ে না যায়, সতর্ক থাকতে হবে সে ব্যাপারে। মুক্তিযুদ্ধের চেতনার নামে তারা জাতিকে শোষণ করেছে, ধোঁকা দিয়েছে, জাতির উপর জুলুম করেছে, জাতির অধিকার কেড়ে নিয়েছে, জাতিকে দাসে পরিণত করেছে। কোনো ব্যক্তি, কোনো পরিবার, কোনো গোষ্ঠী, কোনো দলের লোলুপ দৃষ্টির সামনে এটা যেন হারিয়ে না যায়, বাংলাদেশের জনগণকে পাহারা দিতে হবে। স্বৈরাচার সরকারের আমলের সব জঞ্জাল পরিষ্কার করারও তাগিদ দেন জামাতের আমির। মোহাইমিনুল খান অপু, ডিবিসি নিউজ, ঢাকা। জুলাই গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে আগামীর বাংলাদেশ হবে বৈষম্যমুক্ত, এমন প্রত্যাশার কথা জানিয়েছেন ছাত্র জনতা। তারা বলছেন, অন্যায় অবিচার দূর করে দুর্নীতিমুক্ত দেশ ও নাগরিক অধিকার প্রতিষ্ঠা এখন সময়ের দাবি। মহান বিজয় দিবস উপলক্ষে সকালে কেন্দ্রীয় শহীদ মিনার থেকে বিজয় শোভাযাত্রা শুরুর আগে এসব কথা বলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা। সেখানে আসেন জুলাইয়ের আহত ও শহীদ পরিবারের সদস্যরাও। মহান বিজয় দিবস উপলক্ষে কেন্দ্রীয় শহীদ মিনারে জড়ো হতে থাকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকারীরা। আসেন আরও অনেকে। মানুষের ঢল নামে কেন্দ্রীয় শহীদ মিনারে। সবার কণ্ঠে একটাই প্রত্যাশা, আগামীর সুন্দর বাংলাদেশ।
যত ধরনের বৈষম্য আছে আমরা চাই যে সকল বৈষম্য উতরে আমরা একটি ঐক্যবদ্ধ বাংলাদেশ দেখতে চাই। আজকের আমাদের এই বিজয় দিবস সবার জন্য, এবং এই বিজয় দিবস আমরা অনেক ভালো মতো সুন্দরভাবে উদযাপন করছি এবং সবকিছু ভালো লাগছে। পরে একটি বর্ণাঢ্য বিজয় র্যালি বের হয়। ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা ঘুরে তা শেষ হয় শহীদ মিনারে। হুঁশিয়ারি দেন, এদেশে নতুন করে কোনো স্বৈরাচার মাথাচাড়া দিলে কঠোরভাবে তা প্রতিহত করার। আগামীর বাংলাদেশ হবে ৭১-এ যে বাংলাদেশ দেখতে চেয়েছিল, ২৪-এ সেম একই বাংলাদেশ দেখতেছিল, ক্ষুধামুক্ত, দারিদ্র্যমুক্ত এবং স্বৈরাচার মুক্ত এবং স্বাধীন সার্বভৌমত্ব একটি রাষ্ট্র হিসেবে গড়বে। যারা ওই সময় আসলে মুক্তিযোদ্ধা ছিল, যারা আসলে ওই সময় আসলে বিজয়টা ফিল করেছে, তারা আসলে যেই ফিল নিয়ে বিজয়টা উদযাপন করেছিল, এইবার ২৪-এ নতুন করে বাংলাদেশ হওয়ার পরে, নতুন বাংলাদেশ দেখার পরে আসলে ২৪ এবং ৭১-কে নিয়ে এই বিজয় দিবসটা আসলে আমি ফিল করছি। বিগত কয়েক বছর দেশের মানুষ বিজয় উদযাপন করতে পারেনি উল্লেখ করে ছাত্ররা বলেন, জুলাই অভ্যুত্থানের মধ্য দিয়ে জাতি আজ নির্বিঘ্নে বিজয় উদযাপন করতে পারছে। স্বাধীনতা মূলত একটা দলের কাছেই সীমাবদ্ধ ছিল, আর বাংলাদেশে আরো অনেক মতের মানুষ যে স্বাধীনতা ধারণ করে অনেকে বিশ্বাস করতো না। তো এখন দেখা যাচ্ছে দলমত নির্বিশেষে সবাই শহীদ মিনারে আসছে, বিজয় দিবস পালন করতেছে স্বতঃস্ফূর্তভাবে। জুলাই বিপ্লবে পাওয়া আজকের বাংলাদেশ আগামীর পথে হাঁটবে রাজনৈতিক স্থিতিশীলতায়, এমন প্রত্যাশাও এসব তরুণদের। জান্নাত সাথী, ডিবিসি নিউজ ডেস্ক। বাংলাদেশের বিজয় দিবসে সামাজিক যোগাযোগ মাধ্যমে দেয়া ভারতের প্রধানমন্ত্রীর প্রতিক্রিয়ায় তৈরি হয়েছে নতুন বিতর্ক। বাংলাদেশের মুক্তিযুদ্ধকে ভারতের যুদ্ধ বলে দাবি করে পোস্ট দিয়েছেন নরেন্দ্র মোদী। বলেন, ১৯৭১ সালের ১৬ই ডিসেম্বর মহান বিজয় দিবসে পাকিস্তানের বিরুদ্ধে ঐতিহাসিক জয় পেয়েছিল ভারত। সেই ঐতিহাসিক জয়ে সাহসী ভারতীয় সৈনিকদের আত্মত্যাগ চিরস্মরণীয় হয়ে থাকবে। তার পোস্টে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন উপদেষ্টা আসিফ নজরুল, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ। নরেন্দ্র মোদীর পোস্টে তীব্র প্রতিবাদ জানিয়ে আসিফ নজরুল বলেন, ১৬ই ডিসেম্বর বাংলাদেশের বিজয়ের দিন। ভারত ছিল এই বিজয়ের মিত্র, এর বেশি কিছু নয়। একে বাংলাদেশের সার্বভৌমত্বের ওপর আঘাত আখ্যা দিয়ে এই হুমকির বিরুদ্ধে লড়াই চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন হাসনাত আব্দুল্লাহ। মোদি দাবি করেছেন যে এই যুদ্ধটা এটা শুধু ভারতের একটা যুদ্ধ ছিল এবং এটাকে তারা ভারতের স্বাধীনতা দিবস হিসেবে আজকে পালন করছে। এটাকে আমরা বাংলাদেশের স্বাধীনতা এবং অখণ্ডতার উপরে আমরা হুমকি মনে করছি। এক্ষেত্রে কোনো ভারতীয় আগ্রাসন, কোনো বিদেশি আগ্রাসন, কোনো বহিঃশক্তির কোনো আক্রমণ, অখণ্ডতার প্রতি হুমকি নিয়ে বাংলাদেশ আর থাকবে না। বাংলাদেশ নিজের ভূখণ্ডে একটা কমিউনিটি হয়ে উঠবে। সংবাদ এই ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv আর ভিজিট করুন ডিবিসি নিউজের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। সাথেই থাকুন।